ত্রিপুরা রাজ্যের এসপিও দেখেন বিগত আজকে অনেক 2 বছরের ভিতরে আমাদের এসপিও 12 জন এসপিও এরকম মারা গেছে অভাব অনটনে। মানে এই 6,000 টাকা বেতন দিয়া কুলায় না, এইভাবে অশান্তি হইয়া দেখেন আজকে এই নেপালটিলা আন্ডারে রেনুজয় রিয়াং এসপিও হে মারা গেছে 2002 থেকে। তার ভর্তি 2002 এসপিওতে ঢুকছিল। আজকে বিগত 19 বছর চাকরির লাইফে মাত্র বেতন 6,000 টাকা। তার বাচ্চা আছে 2টা, তার বউ আছে, এখন তার মা বাবা আছে বুড়া বুড়ি, তারা চলতে পারে না, খুব কষ্ট করে চলতেছে। কিন্তু সরকার আমরার প্রতি কোনো দয়া দেখাইতেছে না। আমরা অনেক এসপিও মারা গেছে, অনেক জায়গাতে আমরা গেছি, অনেক জায়গাতে আমরা এসপিওরা সাহায্য করছি। আজকে দেখেন এই যে যে রেনুজয় রিয়াং মারা গেছে তার ওই মানে শ্রাদ্ধ করার পর্যন্ত টাকা নাই তার কাছে। আজকে আমরা ত্রিপুরা রাজ্যে যত এসপিও আছে আমরা তারা তো সাহায্য করার মতো কিছু নাই, তারপরে আমরা যাতে শ্রাদ্ধ করার কিছু টাকা আমরা সাহায্য করতেছি। এর জন্য মানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কইতেছি যে যাতে এই যে পরিবারটারে যাতে কিছু আর্থিক সাহায্য বা গ্রুপ ডি একটা যাতে চাকরি তারে দেওয়া হয়, এর জন্য আমি সরকারের কাছে আবেদন করতেছি। আমরা অনেক এসপিও মারা গেছে দেখেন ত্রিপুরায় যে 2789 জন এসপির মধ্যে দেখেন আজকে 2 পার্টে বেতন আছে। 2 পার্টে বেতনের মধ্যে মনে করেন যে 398 জন ড্রাইভার এসপিওরারে বেতন দেওয়া হইতেছে 9,000 টাকা, আমরা দেওয়া হইতে 6,000 টাকা। এই 6,000 টাকা দিয়ে দেখেন আমরা ড্রেস, জুতা, বেল্ট, টুপি সব কিছু আমরা কিনতে হবে। পুলিশের লেগে আলাদা তারারে কিটের বাবদে আলাদা টাকা দেওয়া হইতেছে, কিন্তু আমরারে কোনো কিছু দেওয়া হইতেছে না। কিন্তু আমরা সেম পুলিশের লগে সমানভাবে সমান কাজে ডিউটি করতেছি, সব কিছু করতেছি, কিন্তু আমরা কোনো কিছু সুযোগ সুবিধা পাইতেছি না। এর লেগে মাননীয় সরকারের মধ্যে আগে বিধানসভার আগে মাননীয় সরকার বলছিল যে হ্যাঁ আমরা যদি ক্ষমতায় আসি সপ্তম পে কমিশন দেওয়াইব। কি ঠিক আছে, সপ্তম পে কমিশন দেওয়া হয়েছে সব যারা রেগুলার চাকরি করে তারা লাগে সপ্তম কমিশন, কিন্তু আমরা লেগে কোনো 1 টাকাও বাড়ছে না। আমরা যে বামফুটা আমাদের 6,000 টাকা ছিল, এখনই এই 6,000 টাকা দিয়ে আমরা চলতে হয়। আমরা ড্রেসটা পর্যন্ত নিজের টাকা দিয়ে কিনতে হয়। এর লেগে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে আমরা গোটা রাজ্যে ত্রিপুরা আজকে এই এসপিও নিয়ে 12 জন এসপিও মারা গেছে, কিন্তু তার পরিবারে কোনো 12টা পরিবারে একটা পরিবারেও সরকারি কোনো চাকরি দেওয়া হয়েছে না। কিন্তু আমি অনুরোধ করতেছি যাতে আমরা গোটা ত্রিপুরা রাজ্য থেকে অনুরোধ করতেছি যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে এই পরিবারটাকে গ্রুপ ডি একটা সরকারি যাতে চাকরি দেওয়া হয়। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম।